হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল একটা মেনু। তবে সানডে মানেই বাঙালিরা কিন্তু মাছ মাংস ছাড়া আর কিছুই ভাবতে পারে না, কি তাই তো? তবে মাছ মাংস ছাড়াও কিন্তু এই রকম একটা নিরামিষ কম্বো থাকলে সানডে কিন্তু বেশ জমে ওঠে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি আগে থেকে 300 গ্রামের মতন কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। ওই ধরো 2 ঘন্টা মতো। এখানে আমার চানাটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এরপরে আমি প্রেসারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। চানাটা প্রেসার কুকারে দিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে 1 চামচের মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে গ্যাসে আমরা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। হাই ফ্লেমে একটা হুইসেল এলে এরপরে স্লো আছে সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের জন্য রেখে দেবো। তো এদিকে চানাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 15 থেকে 20টা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। এই গোটা মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে গোটা মশলাগুলো দিয়ে স্লো আছে 2 মিনিট ভালোভাবে রোস্ট করে নেব। এরপর একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়োটা একেবারে পাউডার না হলেও চলবে, একটু আধ ভাঙা থাকলে তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে 3টে মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। এরপরে আলুটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে জলে ধুয়ে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালোভাবে জলে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। ঘুগনিতে দেওয়ার জন্য 100 গ্রামের মতন পনির নিয়েছি। সেই পনিরটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে আমরা কেটে নেব। সমস্ত কিছু কেটে নেওয়ার পরে 1 ইঞ্চির মতন আদা নিয়ে ভালোভাবে জলে ধুয়ে সেটাকে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এরপরে মিক্সিং জারে টুকরো করে কেটে রাখা আদার টুকরো নিয়ে নেব এবং ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। তারপরে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই ভালোভাবে গরম করে তাতে 4 থেকে 5 টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে হাফ চা চামচের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা 1 সেকেন্ডের মতো ফ্রাই করার পর তাতে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা টমেটো দিয়ে নেড়ে তাতে সামান্য নুন দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে নিয়ে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ভালোভাবে স্লো আছে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হলে একে একে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা অল্পই দেবে, কারণ সেদ্ধ হওয়ার সময় কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। ও সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে স্লো আছে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে স্লো আছে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবারও একটু কষতে দেব। তো এখানে আমাদের মশলাটা ভালোভাবে কষে তেল ছেড়ে দিয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপরে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে নেব। মশলার সাথে চানাটাকে বেশ ভালোভাবে নেড়ে নেওয়ার পর তাতে বেশ কিছুটা জল দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে গরম জলও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। হাই ফ্লেমে নেড়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে আসবে তখন আমরা কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন কিন্তু
সাবধানে একটু নাড়তে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। এরপর 1 চামচের মতন ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নিয়ে 15 মিনিটের জন্য স্লো আঁচে ঢেকে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। তো এখানে আমাদের সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর 1/2 চা চামচের মতন একটু চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর ঘুগনিটা আরেকটু গাঢ় করার জন্য এইরকম একটা হাতার সাহায্যে একটু চানা একটু আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। সব চানা সব আলু কিন্তু স্ম্যাশ করবে না, সামান্য একটু স্ম্যাশ করে দিলেই দেখবে ভালোভাবে একটু থিকনেস হয়ে গেছে। এরপর 2 মিনিটের জন্য ওভেন বন্ধ করে ঢেকে রাখবো। তো রেডি হয়ে গেল সানডে স্পেশাল রেসিপি নিরামিষ কাবলি চানার ঘুগনি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। জানি অনেকেই জানো, যারা জানো না তারা ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এই নিরামিষ ঘুগনির সাথে গরম গরম লুচি ভেজে নিচ্ছি, জাস্ট অসাধারণ লাগবে। আমার তো এই কম্বিনেশনটা দারুণ লাগে। কার কার এই কম্বিনেশনটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইরকম নতুন নতুন সানডে স্পেশাল রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। এখনকার মতন টাটা।